আমার ভাতের হাড়ি পর্যন্ত থুই দে, হাড়ির কান্দা পর্যন্ত খাই ফেলেছে। আব্বা ওই শালা বাজায় খানা খাওয়ার কথা শুনেছে, তাই এখানে এসে আত্মীয়তা বানাচ্ছে। আমি তো 3-4 গ্রামের ইমামতি করে বেড়াই, আমার বাড়ি যদি এরকম হয় মানুষের বাড়ি কি হবে, কি হবে কি? এই শালা, তোর বাড়ি ছাগল মুরগি, আমার বাড়ি কি হতে আল করতে যায়? হ্যাঁ, হাইলে পারো তুমি? আমার চাইলে ভাই সব খাই ফেলেছে। আমার ভাতের হাড়ি পর্যন্ত থুই দে, হাড়ির কান্দা পর্যন্ত খাই ফেলেছে। তো ফাইলাই মারো, ছাগল বাড়ি বাইরে উঠা যায় না শালা। ওরে শালা, সকাল বেলা করে এসে কাইজি করতে আইছিস তুই? তোর বাড়ি নেড়ি কুকুর সবসময় আমার বাড়ি এসে দিবি করে থাকে, আমি কিছু বলিনি তোর, আর তুই এসে এখানে বকছিস। ওরে শালা, কুকুরকে আমার একলা? কুকুর আমার বাড়ি খাবারও খাই, তোর বাড়ি খাবারও খাই, তুই খাইলে মাইছো কেন শালার? ওরে শালা, ছোটবেলা থেকে কুকুরটা পাইলে এখন আমার বাড়ি এসে দিয়ে দিচ্ছ। কিরে সকালবেলা এরকম ঝগড়া হতে পারে? আমি তো 3-4 গ্রামের ইমামতি করে বেড়াই, আমার বাড়ি যদি এরকম হয় মানুষের বাড়ি কি হবে, কি হবে কি? আব্বা সকাল বেলা করে ওই শালা আমার বাড়ি এসে কাইজি করতে গেছে। চাচা, তোমার বাড়ি খুশি করা কিন্তু ঠিক রেখো, কিন্তু বারবার আমার বাড়িতে জ্বালাচ্ছে, হাড়িতে কান্দা কিন্তু খাই ফেলছে। নেক্সট টাইম যদি আমার বাড়ি আসে কিন্তু একটা রকম ঠ্যাং মাংস আসতে থাকবে না কিন্তু চাচা, বুঝলে রাখলাম আমি। তোমার সাথে কিন্তু আমার বিশাল শত্রুতা চলতে চাচা, সাবধানে রাখো। মামা, দাদির খানা দাওয়াত আছে। ও খানার দাওয়াত? আব্বা অবশ্যই যাই দিলে তোমাকে সবার। আচ্ছা ঠিক আছে, যাবো না বাবু, তো বাড়ির ভিতরে এসে বসো। না মামা, বাড়ির ভিতরে আজ আসেনি, শুক্রবার দিন যাবা। শালা খানার দাওয়াত দিতে আছে, কেবল গন্ডগোল করলাম। যাই হোক, বুঝলো তো সবার, তার মানে আমু আতির মধ্যে। আবে সালে এ মনে তাড়াতাড়ি আরে, বেলা হয়ে গিয়েছে, শুক্রবারের দিন সকাল যাইতে হবে, যাই প্রথম মজলিসে বসতে হবে, দেখতে হবে আবার ওই গরুর গোশ যদি ফুরি যায় এখন ছাগলে গোছে পান হাত বাড়াইতে হবে না। তাড়াতাড়ি আয়। আব্বা তুমি টেনশন করো না, আমি এখনই রেডি হয়ে যাচ্ছি। ও চাচা, আজ শুক্রবার দিন না, তাড়াতাড়ি বেরাও, শৈশব বেরিয়ে যাওয়া যাক। আমার দেখা যাবে পরে দেখা যাবে, কিছু পাচ্ছি নি, চলো তাড়াতাড়ি। ও চাচা, তো চলো, দেরি হয়ে যাচ্ছে না? কোনে যাবি? এই যে খানটি আগে আমার সাথে কাইজি করে গেলি, তো ছাগল কুকুর সব নেতাবাদি গেলি, আবার এখন তুই কনে যাবি? আমার কনে ডাকছিস তুই? আব্বা ওই শালা বাজায় খানা খাওয়ার কথা শুনেছে, তাই এখানে এসে আত্মীয়তা বানাচ্ছে। মানে দোয়াত করলো আমাকে রে, খানা খাতি যাবো আমি, আমি আর আমার এই ছাল টুক যাবে, তো এর ভেতরে তোর দাওয়াত করলো কখন? হ্যাঁ, আমি তো তোর দাওয়াতের সময় দেখলাম না, তো তুই আমার পাশে ছিলি। ও চাচা, ওই যে দাওয়াতের সময় আমি টুকি মাই দিকেলাম, ও বুঝলি গেল যে সবার, তো সবার বললে তো আমার তোর পড়ছি নাকি? চলো যাই, দেরি করে তো লাভ আসছে না। আব্বা ওই শালা কিন্তু গেলাম যাবো না, ও সকালবেলা ঝগড়া হয়ে গেল, ওর সাথে আমি যাবো না, এখন এসে আত্মীয়তা করলে হবে? আরে আমরা তো সব চাচাই তো ভাই নাকি, ঝগড়া হয়েছে ছাগল কুকুরলি, একের সাথে আমাদের সাথে তো কোনো ঝগড়া নেই, এইটা ধরতে গেলে হবে? চ তাদের গুছিয়ে দিন, চ তাদের বেড়াইতে হবে আবার। এই, তুই তো আমাকে জাতির ভিতর পড়িস নি, ওই 3-4 দিন পর পর একদিন করে কাজই করিস, তো তোর সাথে তো আমাদের কোনো সম্পর্কই চলে না। তুই যে আমার ভাই ছেলি, এটা তো আমার মাইনে নিতে পারছে না। সকল দিন একটা পাখি গেল, তাও আমার বাড়ির ভিতরে পাখি চলে যায়, তাও তুই আমার সাথে কাজই করিস, তুই আমার আত্মীয় বাড়ি কেমন করে যাবি? তো তো যাওয়ার কোনো অধিকার দেখছে নি তো। ও চাচা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি গুছি মুছে নিতে গেলাম, একসাথে বেড়ালে হবে রে, তাড়াতাড়ি রেডি নাও, আমার মজলিসে আবার দেখা যায় গোস্ত আসছি। আব্বা চুরি করে যেতে হবে, ওই শালা নিয়ে যাবো না। ঠিকই বলেছি, ঘরে পেয়েছেন দিয়ে আমি চালের বস্তা নিবি তো? আচ্ছা ঠিক আছে। চালের বস্তাটা নিয়ে সমাধান জানানো যাবে না তো, তাড়াতাড়ি ফিরে আয়।